रामं लक्ष्मणं पूर्वजनं सीतापतिसुन्दरं काकुत्स्थकरुणामय गुणनिधि विप्राप्यं धार्मिकं राजेन्द्र सत्यसुन्दरं दशरथतनयं श्यामलं शान्तमूर्तिं रघुवरं रावणं ओं दक्षिणे लक्षणध्वनि वामे ते जानकीस्वरा पुरोतो तस्सं मरुतो रामं नमामि ओं रामचंद्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताय पतये नमो नमो हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते ईश्वर विग्रह सच्चिदानंद कृष्ण आमार सर्वकारणेर कारण ओं सृष्टिर स्थिति विनाशाय जगद्धिताय वासुदेवाय गोविंदाय नमो नमो ओं पापहं पापकर्माहं पापात्तः पापसंभव त्राहि मां पुण्डरीकाक्षं सर्वपापो हरि 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 हे नमो 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 सरस्वती मागो तुम्हार चरणे आमार कोटि जे प्रणति तब बरे कालिदास पंडित हইল কি পাব সে মাগো আমার কণ্ঠে ধারণ করো নমো 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 নারায়ণ যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন নমো 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 নারায়ণ যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন আজ গাবে বানরগণের সাগর পার হওয়ানে কথোপকথন যে সাগর পার হব কি না হব ওই পাখিরা তো লক্ষ্য দিয়ে দিলে না পাকাই করে সব ঘুরি দেখিয়ে দিলে এ পিতা পুত্রে পক্ষীরাজ গেলেন উত্তর অঙ্গদ কটক সহ দক্ষিণ সাগর তর্জন গর্জন করে ছাড়ে সিংহনাদ সাগরের ঢেউ দেখি গণিল প্রমাদ তমময় দেখা যায় গগন মণ্ডল হিল্লল কল্লল করে সমুদ্রের জল সিন্ধু জলে জলজন্তু কলরব করে জলেতে না নামে কেহ মকরের ডরে এক এক জলজন্তু পর্বত প্রমাণ জগৎ করিবে গা ছয় হনুমান কি গো কিনবো চন্দন সাগর দেখিয়া সবে পাইল তোরাস সবাকারে অঙ্গদ করিতেছে আশ্বাস সবাকে বলছে চলো চলো আপনার সাহস দিচ্ছে আর কি অঙ্গদ বিষাদে বিক্রম টুটে বিষাদেতে মরি বিষাদ ঘুচালে ভাই সর্বত্রেতে তরি সুখে নিদ্রা যাও আজি সমুদ্রের কূলে সাগরে তরিব কালি অতি প্রাতকালে সবাইকে বললে এক কাজ করো সন্ধান পেয়েছি আনন্দ একটু হচ্ছে আর মনে চিন্তা নেই সব নদীর কূলে আজকে ঘুমাও কালকে সকালে দেখা যাবে এই সাগরের কূলে চাপি রহিল বানর রহিবারে পাতালতায় সাজাইল ঘর সাগরের কূলে তারা বঞ্চে সুখে রাতি প্রভাতে একত্র হইল সর্বসেনাপতি জোড় হাতে দাঁড়াইল অঙ্গদের আগে অঙ্গদ কহিছে বার্তা শোনো বীর ভাগে দৈব দোষে লঙ্ঘিলাম রাজার শাসন কোন বীর ঘুচাইবে এ মোর বন্ধন বলো আমরা তো সন্ধান পেয়েছি এবার এটা কে পার হবে বলো কে আছো
ব্রহ্মার হাতের সুধা ছলে কোন জানে, ইন্দ্রের হাতের বজ্র কোন জন আনে, প্রখর সূর্যের রশ্মি কোন জন হরে, চন্দ্রের শীতল রশ্মি কে আনিতে পারে। এগা মানে কে পারবে? এ কর্ম করিতে পারে যে আকৃতি, আনিলে সীতার বার্তা সবে হই সুখী, তাহার প্রসাদে গিয়া পত্নী পুত্র দেখি। এত যদি আচ্ছা কি বললে এখানে, যে কেউ যদি বার্তা দান দেয় তাহলে আমরা ঘরে যেতে পারি, তবু পিতা পুত্রে বা সংসারের মুখ দেখতে পাই, নালি গেলেই কিন্তু মেরে ফেলব আমাদের। এত যদি বলিলেন কুমার অঙ্গদ, নীরব হইয়া সবে গণিল আপন, ছিল যত সৈন্য সঙ্গে সামন্ত প্রচুর, বারবার জিজ্ঞাসেন অঙ্গদ ঠাকুর। রাজপুত্র অঙ্গদ জিজ্ঞাসে এবার, উত্তর না দাও কেন একই ব্যবহার। অঙ্গদের বলে সবে সাগর নেহালে, কে গো? মহাঢেউ উঠে পড়ে আকাশ পাতলে। অঙ্গদ বলেন কেন করিছ বিষাদ, কোন বীর লবে সে রাজারও প্রসাদ, কোন বীর সুগ্রীবে সত্যে করিবে পার, কোন বীর করিবে রামের উপকারে। কি হচ্ছে স্যার? কোন বীর করিবে জ্ঞাতির অব্যাহতি, সীতা অম্বেশিয়া আজি রাখো খেয়াতি। অঙ্গদের বচন লঙ্ঘিতে নারে কেহ, আপন বিক্রম সবে কহে ধীরে ধীরে। গয় নামে সেনাপতি যমের নন্দন, বলে হে ডিঙাইব এ 10 যোজন। গবাক্ষ বানর বলে তার সহোদর, পারি 20 যোজন লঙ্ঘিতে এ সাগর। সরব নামেতে বলে মূর্খ সেনাপতি, 40 যোজন লঙ্ঘি আমি সরিতপতি। বা আমি 40 পারি, যে যা পারে বলতেছি। তার সহোদর বলে যে গন্ধ মাদন, আমি লঙ্ঘিবারে পারি 50 যোজন। মহেন্দ্র বানর বলে সুসেন কুমার, লঙ্ঘিবারে পারি আমি 60 যোজন সাগর। দেবেন্দ্র তাহার ভাই বলে ঈশার, 70 যোজন লঙ্ঘি আমি পারাবার, আমি 70 যোজন পারি। পুত্র বিশ্বকুমার বলিছে মহাবীর, 80 যোজন লঙ্ঘি সাগর গভীর। অগ্নিপুত্র কপি বলে বীর অবতার, 90 যোজন লঙ্ঘি সাগর পাথর। তারক বানর বলে রাজার ভাণ্ডারী, 89 যোজন যে লঙ্ঘিবারে পারি 92। ব্রহ্মপুত্র ভল্লুক করিয়া অনুমান, হাসিয়া উত্তর করে মন্ত্রী জাম্ববান। যৌবন কালের বল টুঠয়ে অন্ধকূপ, যৌবন কালের কথা শুনহ কৌতুকে। বালিরে ছলিতে হরে হইয়া বামন, 3 পা জুড়িলেন এ 3 ভুবন। পৃথিবীতে যত বীর ছিল প্রবীণ, তারা সবে তার পায়ে করে প্রদক্ষিণ। জটায়ু পক্ষীর সঙ্গে উড়িয়া অপার, বিষ্ণুপদ প্রদক্ষিণ করি 3 বার। পূর্বে যেই শক্তি ছিল টুটিল এখন, তথাপি লঙ্ঘি 95 যোজন। 95
লঙ্ঘিলে যোজন শত সিদ্ধ হয় কাজ, লাগিয়া যোজন পাজ ভাবিয়া মিলা যাচ্ছে। তাহলে আর সবাই বলি 95 হয়েছে, তাহলে এখনও 5 যোজন বাকি, সেইটা লাপাতে পারবে কে? মানে 10 থেকে বলে এটা বলে এটা করি করি এত লোক করি 95 পর্যন্ত গেছে, তাহলে 100 যোজন লাপাতে হবে। তাহলে আর 5 যোজন দেখা যাক। কোথায় মান লঙ্ঘিলে যোজন শত সিদ্ধ হয় কাজ, লঙ্ঘিয়া যোজন পাঁচ ভাবি মা মিলাজ। আর 5টা যোজনের জন্য আমি লজ্জা পেয়ে আছি। কে আছে এমন? এত যদি বলিলেন মন্ত্রী জাম্বুবান, ভাবিলেন জলে মহাবীর অভিমানে জলে মহাবীর হনুমান। কহেন অঙ্গদেবীর অঙ্গ কোপে জলে, সাগর তরিতে পারি আপনার বলে। এক লাপে স্বর্ণপুরী পড়ি গিয়া লঙ্কা, আসিবারে নাহি পারি তাহা করি সংখ্যা। ভোগে রাখিলেন পিতা না দিলেন শ্রম, তে কারণে আমি জানি আপন বিক্রম। সাগর তরিতে কেবাই আছে সেনাপতি, দেখাইয়া বিক্রমরা কহ নিজ খ্যাতি। অঙ্গদের কথা শুনি জাম্বুবান হাসে, বীর তুমি হেন কথা কহ কি আবাসে। বালির বিক্রমে বাপু ত্রিভুবনে জানে, তাহা হইতে তব বিক্রম বাখানে। একবার কোন কথা তুমি শতবার, আসিতে যাইতে পারো সাগরের পার। রাজা হয়ে কেন হে করিবে এত শ্রম, তুমি গেলে কটকের না রবে জীবন। তুমি কটকের মূল মোরা সব ডাল, সে মূল থাকিলে ফল পাবে সর্বকাল। আগা সেই জন্যে রাজা বলছে আমি পারি বলে তুমি পারবে যাবেই বা কেন? তুমি রাজাই গেলে আমাদের সবকে মানে তত্ত্ববিধান করবে, হবে না। ঝড়ে বৃক্ষ ভাঙিলে পল্লব না হীরায়, যদি মূল থাকে পত্র পুনরায় হয়। তার উপকার না করিল তব বাপ, কোন বীর লঙ্ঘিবে কো তোমারও প্রতাপ। সকল বানর তব ঘরেরও সেবক, সকলে হইবে তব কার্যেরও সাধক। বসি আজ্ঞা করো তুমি বানরেরও কাজ, সেবক হইতে তব সিদ্ধ হবে কাজ। হে রাজা, তুমি বসে বসে খালি মানে সবাইকে বলো আজ্ঞা করো, আর তুমি আজ্ঞা করলেই এদের দ্বারা কি কাজ হবে, থামো না। সাগর তরিতে কেহ না করে শিকার, সাগর লঙ্ঘিতে পারি আসিতে সংশয়। সাগর যেতে পারি কিন্তু আসবার সময় বিলম্ব হইলে করি সুগ্রীবের ভয়। সংশয় জীবন মম নিশ্চয় মরণ, সংশয় জীবন মোর নিশ্চয় মরণ। সাগর লঙ্ঘিব আমি দেখো বীরগণ। সকল বানর কহে করি জোড়ো হাত, তুমি কেন লঙ্ঘিবে হে বানরের নাথ। রাজপুত্র রাজা তুমি বাসরের নাতি, নিজে মহামতি তুমি বুদ্ধি বৃহস্পতি। ভুলিয়াছি বালিকে যে তোমা দর্শনে, এক তিলে নাহি বাঁচি তোমারও বিহনে। জাম্বুবান বলে ছাড়ো জঞ্জাল বচন, যে সাগর লঙ্ঘিবে তা করহ শ্রবণ। অভিমানে মৌনভাবে বীর হনুমান, কটকের মধ্যে আছে নকুল প্রমাণ। হ্যাঁ,
তোমরা এত কিছু বলতে পারো অভিমানে, মানে এত কথা বলতে বলছে রাগে অভিমানে চুপচাপ, যেন ছোট্ট এই চুপচাপ বসে আছে। কটকেতে হনুমানে কেহ নাহি দেখে, জাম্বুবান কহিতেছে দেখিয়া তাহাকে। কার মুখে চাও তুমি বীর হনুমান, আমার বচন বাছা করো অবধান। হনুমান জাম্বুবান উভয়ে সম্ভাস, সুন্দরা কাণ্ডেতে গীত গাহে কীর্তিবাস। এইবার জাম্বুবান কর্তৃক হনুমানের জন্ম বৃত্তান্ত কথা, হনুমানের যে এত বীর কেন তার জন্মটা বলবে, এই জন্য সব ব্যাপারটা বলবে। এ জাম্বুবান বলে বাছা তুমি মহাবল, রাম কার্য করো বাছা কেন করো ছল। অঙ্গদ বলেন ভালো মন্ত্রী জাম্বুবান, কোন গুণ নাহি ধরে বীর হনুমান। ও তো কোনো গুণ কিছু তো কোনোদিন দেখিনি। জাম্বুবান বাক্যবার অঙ্গদের বলে, কেহ হাত ধরে তার কেহ করে কোলে। জাম্বুবান বলে বীর করো অবধান, শুনো হনুমানের যে জন্মের বিধান। হনুমানের আগে জন্মটা শুনো। কুঞ্জর তনয়া নামে ছিল বিদ্যাধরী, সাপে বিশ্বামিত্রের সে হইল বানরী। বাহ! কুঞ্জর মেয়ে তনয়া বলে মেয়ে একটা ছিল, সে অভিশাপে বানর হয়েছে। অঞ্জনা নামেতে তার হইল কুমারী, বিবাহ করিল তারে বানর কেশরী। তা সে হয়েছিল অঞ্জনা নামে একটা মেয়ে, তা তাকে বিয়ে করেছিল কে? কেশরী বানর। মলয় পর্বত পরে কেশরীর ঘর, অঞ্জনা লইয়া কেলি করে নিরন্তর। চৈত্র মাসে প্রবেশিতে বসন্ত সময়, হেন কালে বায়ু গেল পর্বত মলয়। একে তো বসন্ত তাহে মলয় পবন, কামেতে চঞ্চলাবতী অঞ্জনার মন। অঞ্জনার রূপে বায়ু মোহিত হৃদয়, লঙ্ঘিতে না পারে ঘরে কেশরী দুর্জয়। কেশরী খুব বীর, ওকে দেখলে ওর কামেতে পাগল হয়, কিন্তু সাহস করে ঢুকতে পারে রাজবাড়িতে। অঞ্জনা গেলেন ভাবি নিজ অনুকূল, ঋতুস্থান করিবারে নর্মদার কুল। এই রে সন্ধান পাইয়া গিয়া দেবতা পবন, বলে ধরি অঞ্জনারে করেন রমন। জোর করি অঞ্জনা বলেন হে করিলা জাতি নাশ, দেবতা হইয়া তব বানরী বিলাস। দেবতা হইয়া তুমি করিলা কি কর্ম, কি হেতু করিলে নষ্ট পতিব্রতা ধর্ম। পবন বলেন কিছু না কহ অঞ্জনা, দেখিয়া তোমার রূপ পাশরি আপনা। কোপ সম্বরিয়া যে অঞ্জনা যায় ঘরে, মহাবীর হবে এক তোমার উদরে। বলছে তুমি যাও ঘরে, ওকে বলছে অঞ্জনাকে আমার উপরে রাগ করেন, তোমার উদরে একটা বীর সন্তান হবে আমার বরে। পবনদেবের ঔরস্ত। হ্যাঁ, আমার বীর যেতে, হ্যাঁ শুনো, আমার বীর যেতে সেই হইবে কুমার, আমার অধিক গতি হইবে তাহার। আমার চেয়ে তার গতি হবে। এত বলি পবন গেলেন নিজ স্থান, অষ্টাদশ মাসে জন্মিলেন হনুমান। 18 মাসে আমাবস্যা তিথিতে জন্মেন হনুমান। সেদিনের কথা কহি করো অবদান। সেই দিনের কথা শোনো। জন্মিয়া মায়ের কোলে করে স্তনপান, প্রত্যুষে উদিত রক্তবর্ণ ভানুমান। আর মায়ের জন্মি মায়ের কোলে বসে দুধ খাচ্ছে, আর এমন সময় সকালে তো ভানু মানে সূর্য সে লাল হয়ে উঠতেছে। খবরটা শোনো। রাঙ্গা ফল জ্ঞান করি ধরিতে তাহাকে, সেখান হইতে লাভ দিলেন ও কৌতুকে। মায়ের প্রতি লাভ চকাত করে লাভ দিয়েছে।
পর্বত হইতে লক্ষ যোজন ভাস্কর, এক লাপে উঠিলেন সেই অতি দুষ্কর। দিবা করে ধরিবারে যান হনুমান, দৈবায়ত্ত তথা রাহু হয় ও দৃষ্টান। রাহু এসছে সূর্যকে করিতে গাছ, রাহু উপস্থিত। ওই দিন রাহু আবার ছিল, ওই দিনে তার রাহু ধরার, ওই যেদিন রাহু আমাদের হয় সূর্য গ্রহণ। দেখি হনুমানে, আচ্ছা, সূর্যকে করিতে গাছ, রাহু উপস্থিত। আর সূর্যকে সে গ্রাস করতে যে দেখি হনুমানের আপনি সশঙ্কিত। আবার অকে দেখে আর ভয় হয়ে গেছে। ভাবিয়া চিন্তিয়া রাহু পলায়ত রাসে, নিবেদন করে গিয়া বাসবের উপাসে। শুনো সুরপতি কহি এক সমাচার, সূর্যকে গিলিতে কে আইল রাহু। আর আগে আমার তো আজকে ধরার কথা, দেবতাকে বলতে গেছে তারই মানে বীর, ওই 33 করে দেবতার রাজা হচ্ছে ইন্দ্র। তো ইন্দ্রকে বলতে গেছে আমার তো চাঁদ গ্রহণ বা আজ ধরবার কথা, তা আমার পরে আর কে গেছে একজন রাহু। আর দেখলুম যে শুনিয়া রাহুর কথা বাসব বিরস, বাস মানে ইন্দ্র, সূর্যকে গিলিতে অন্য কাহারও সাহস। ঐরাবতে চড়িয়া আইল পুরন্দর, হনুমানে দেখে গিয়া সূর্যেরও গোচর। ভাবিতে লাগিল ইন্দ্র পাইয়া তরাস, সূর্যকে ছাড়িয়া পাছে মোরে করে গ্রাস। সিন্দুরে শোভিত ঐরাবতের বদন, দেখিয়া কৌতুকী অতি পবন নন্দন। সূর্যকে ছাড়িয়া পাছে ধরে ঐরাবতে, ত্রাসযুক্ত দেবরাজ বজ্র নীল হাতে। কথিত হইলে লোপ আপন আপাসরে, বিনা অপরাধে ইন্দ্র বজ্র মারে শিরে। রে ও তো কী করেছে, যদি আমাকে মারে ভয়ে বজ্রবান মারলে। অচেতন হনুমান হইলেন তাতে, পড়িল তখন সে মলয় পর্বতে। এবার সেখান থেকে মলয় পর্বতে পড়ে গেল, বুঝলে। হনু ভঙ্গ পড়ে সেই মলয় শিখরে, হনুমানে নাম তাই বাপে মায়ে ধরে। ওই পড়েছিল বলে হনুমান বাপ মায়ে রেখেছিল হনুমান নাম। ভরদ্বাজ মুনি কর্তৃক হনুমানকে বরদান, ভরদ্বাজ মুনি হনুমানকে বরদান দেবে। এই যৌবন কালেতে আমি ছিলাম প্রবীণ, 3 বার করিলাম হরি প্রদক্ষিণ। বৃদ্ধকালে বলহীর নিকট মরণ, আমারে নাহি পারি করিতে পালন। যাহার বিক্রমে লোক করেন ভরসা, তাহার জীবন ধন্য বিক্রম প্রশংসা। জানিয়া সীতার বার্তা আইল হনুমান, চিন্তিত বানরে সবে করে পরিত্রাণ। নানাবিধ বানর বসতি নানা দেশে, তোমার বিক্রমে যেন দেশে গিয়া ঘোষে। পৌরস প্রকাশ করে সাগর লঙ্ঘিয়া, শ্রীরামের তুষ্ট করো সীতা উদ্ধারিয়া। হনুমান কহিলেন করহ বিচার, আমার জন্মের কথা কহিয়ার বার। প্রভাস নামেতে তীর্থ খ্যাত মহিতলে, মণিগণ স্নান করে সেই নদী জলে। ধবল নামেতে হস্তি দীঘল দশন, দন্তাঘাতে চিরিয়া মারিল মণিগণ। ভরদ্বাজ মহাঋষি ঋষির প্রধান, দন্তসারি যায় হস্তি নিতে তার প্রাণ। ব্যাকুল হইয়া মুনি পলায় দৌড়িয়া, রুষিয়া গেলেন পিতা বিপদ দেখিয়া। দয়ালু আমার পিতা অতি ভয়ঙ্কর, এক লাপে পড়িলেন হস্তির উপর। 2 চক্ষু পাড়ের নখের আঁচড়ে, 2 হাতে টানি 2 দশন উপাড়ে। দন্ত উপাড়িয়া তার পেটে দেয় দন্ত, দন্তাঘাতে মাতঙ্গের করিলেন অন্ত। দেখো হাতির নাম একটা মাতঙ্গ,
পরেতে গেলেন পিতা মুনির সমাজ, মুনি বলে বরবাগো শোনো কপিরাজ। কেশরী বলেন যদি বরে নিতে হয়, তবে পাই যেন এক উত্তম তনয়। মুনিরাজ বলে তুমি চাহিলা যে বর, তৈলক্ষ বিজয়ী হবে তোমারও কঙ্গন। হ্যাঁ হবে, তুমি যা বর চাইলে তোমাকে দেওয়া হচ্ছে তৈলক্ষ বিজয়, সারা পৃথিবীর জয়ী হবে তোমার বর, এই তোমার সন্তান কঙ্গর। বর পাইয়া মুনিরাজেই করি নমস্কার, মলয় পর্বতে গেল যথা পরিবার। অঞ্জনা আমার মাতা অতি রূপবতী, ঋতুস্থান হেতু গেল নর্মদার প্রতি। সন্ধান পাইয়া তথা দেবতা পবন, ঝড়ে বস্ত্র উড়াইয়ে দিল আলিঙ্গন। সে কারণে আমি পবন নন্দন, সবার ভিতরে লজ্জা দিস কি কারণ। তুমি তো কাহার পুত্র মন্ত্রী জাম্বুবান, সকলের সব বার্তা জানে হনুমান। আরে তুমি কার, আমি সব জানি সবার, খালি আমার নয় বদলাম দিচ্ছ। হ্যাঁ, যত যত আসিয়াছ বীর সেনাপতি, কেহ না জানহ কহ কার মাতা সতী। রাম কার্য করিতে না করে বিসংবাদ, বিসংবাদ মানে ঝগড়া, বিসংবাদ করিলে হইবে কার্যে বাদ। যদি আমরা এই রাম কাজে এসে যদি ঝগড়া করি তাহলে আমাদের কাজ হবে না গো, কার্য বিবাদ হবে। বানর কটকে করি অভয় প্রদান, অঙ্গদ বীরের আজি বাড়াইব মান। সাগর যোজন শত দেখি খালি জুলি, শতবার পার হই আমি মহাবলী। পুরো ব্যাপার না, একবার কেন 100 বার পার হতে পারি। হনুমান বলছে উড়িয়া পড়িব গিয়া স্বর্ণ লঙ্কাপুরী, শত্রু মারি উদ্ধারিব রামেরও সুন্দরী। একটা কথা আছে যে আমরা বলি যে আচ্ছা এতখানি লাফে কখনো হনুমান যেতে পারে? সত্যিই যেতে পারে না, কিন্তু ওই সবাই তো পারলে না। হনুমান বলে আমি যাব, তা কেন যাব ভালো করে শুনলে কি কথাটা, কেন যাবে জানো? সেই যে বর দিয়েছিল পবন, যে অঞ্জনা তোমার গর্ভে যে সন্তান হবে আমার চেয়ে বীর হবে, অর্থাৎ আমি সর্বদাই ওর সহায় থাকবো। তাহলে হনুমান যেই লাভ দিলে আর বাতাস যেই তার নিচে তলা যেই ধরে রইল, তাহলে কেন থাকবে না? পবনা তো বাতাস, তো সে ধরে রইল, তাহলে সে আর পড়বে? তা আজকে হনুমান কত ভারী জানো? আরে অত কথা না, হনুমান কত ভারী বলো দেখি। দেখবে একটা সরু ডালে থাকে কেন? ওই হাওয়া ঠেলে, তা নাহলে থাকতে পারে কই? তোমার একটা ছেলে ছোট আছে তো, যত ছোট সেই ছেলেটাকে ডালে খালি বেঁধে দিও তো, ইয়ে করলে ভেঙে যাও, ওরা যেতে বসে থাকে। যাই হোক, তোমার সবাকারে না ডাকিব যুদ্ধ আছে, একাকি আনিব সীতা শ্রীরামের পাশে। দেখো কাক কই দরকার নেই, আমি একলা যেই সীতাকে আনবো। পরম হরিষে থাকো কোনো চিন্তা নাই, সকলেতে কিবা কার্য একা আমি যাই। সবে বলে যত বল কিছু নহে আন, ত্রিভুবনে বীর নাহি তোমারও সমান। সুগন্ধি পুষ্পের মাল্য গন্ধে মনোহর, হনুমান গলে দিল সকল বানর। তা তো বটে, সবাই তাকে তো স্নেহ করবেই। ওদের 1 মাস পেরিয়ে গেছে ওই দলটার, ওদের গেলে ঘরে মরণ। তখন বললে কি দেরি হচ্ছে, আমরা ভালো করে খুঁজি দেখি, করতে করতে এই পাখিটার সঙ্গে দেখালো, সন্ধানটা বললে। যাই হোক, বড় বড় বানরেতে দেখিয়া কাকুতি, সাগর তরিতে হনুমান করে গতি। পৃথিবী সইতে নারে মারুতির ডর, সমুদ্র তরিতে উঠে পর্বত শিখর। 40 যোজন বীর হইল নিমিষে, 40 যোজন অবরুবরে হাওয়াতে উঠতেছে তো। হনুর শরীরে গিয়া ঠেকিল আকাশে, কীর্তিবাস পণ্ডিতের কবিত্র বিচক্ষণ। গাইল সুতরাকাণ্ড গীত রামায়ণ। হনুমানের সাগর লঙ্ঘনে উদ্যোগ, মানে যাবে এবার।
এ তদন্তর বায়ুপুত্র প্রসন্ন হৃদয় উঠি দাঁড়াইলা বলি রাম জয় ও জয়, রাম জয়, রাম জয় বলে উঠলেন। যুবরাজ অঙ্গদের করিয়া লিঙ্গন, বন্দিনী ও সর্বজনে করিয়া বন্ধন। যারা আছে সব আমরা যেমন কলাকলি করি গো, অন্য আরও কপিগণে আলিঙ্গন দিয়া কহিতেছে সকলের উল্লাসিত হইয়া। আনন্দে বলছে হনুমান, কি বলছে? আমি যবে লম্প দিব সাগর লঙ্ঘিতে, না পারিবে মোর ভার ধরণী সহিতে। আমি যে লাভ দেবো এই পৃথিবীর ধমক পড়বে। অতএব চড় সবে মহেন্দ্র ভূধরে, লম্প দিব থাকি ওই গিরির উপরে। চলো সবাই ওই পাহাড়টার উপরে চলো, ওই পাহাড়ের উপরে ঠেল দিই আমি, কেন এই মাটি লেবে যাবে। এত শুনি অগ্রে করি প্রবণ কোমর কঙরে, উঠিলেন কপিগণ সেই ধরা ধরে। মহেন্দ্র উপরে শোভে মরুত নন্দন, যেন অন্য গিরি আসি কইল আরোহণ। বা সেই পাথর মানে পাহাড়টা ভাবছে আমার আজকে ঘাড়ে চাপলে যেন আর একটা পাহাড়, মানে এত ভার দিচ্ছে। হেন কালে যাবতীয় অমর কিন্নার, দেখিবারে আইলেন অম্বর উপর। বিদ্যাধর অপ্সর গন্ধর্ব নাগগণ, যক্ষ ভূত সিদ্ধ সাধু মুনি তপোধন। সবে মূল মিলি যাবতীয় শাখা মৃগকুল, গাঁথিলে কো এক মূল্য তুলি নানা ফুল। সেই মালা যুবরাজ লয়ে নিজ করে, সমর্পিলা পবনতনয় কণ্ঠ পরে। মানে কণ্ঠ মানে এই গলা। শোভিত শ্রী হনুমান সেই মালা পরি, যেন মণিমালা গলে ঐরাবত করি। ঐরাবত করি একই জন, করি মানি হাতি, ঐরাবত মানি হাতি, বুঝলে? তবে সবে কপিস্থানে অনুমতি লয়ে, বসিলেন হনুমান পূর্ব মুখ হয়ে। ভক্তিযুত মনে কইলা দণ্ডবতনতি, গণেশাদি পঞ্চদেব দিকপাল প্রতি। বিশেষ যত প্রণমিলা পরম পিতারে, কেশরী অঞ্জনা শ্রী সুগ্রীব কপিবরে। সবাইকে প্রণাম করছেন গো, একটা শুভ কাজে যাবে তো মনে মনে সবাইকে 33 দেবতা বা বাবা মা গুরুজন সবাইকে প্রণাম করছেন। একটা শুভ কাজে গেলে মা কি করতে হয় তাই। লক্ষণ জানকী পাদ করিয়া বন্দন, আরম্ভিলা রামচন্দ্রে করিতে চিন্তন। এবার রামের সাধন করছে, চিন্তা করছে। চিন্তা মাত্রে হৃদয়ে প্রকাশ রঘুবার, দেখি আমার অতি মনে করেন সাদর। জয় জয় রামচন্দ্র রঘুকুলপতি, কৃপামৃত বরাবর গতির গতি। তুমি যদি চাও প্রভু হইয়া সদায়, তবে পিপিলিকা মেরু তুলিতে পালায়। কি বললে বলো দিনি? এটা সাধনা করতেছে। ঠাকুরকে যেমন বামন মন্ত্র বলে, তেমনি শ্রীরাম সীতার মনে মনে এটা এই যে আমি বলতেছি এটা জপতেছে। পরমাণু দেখিতে পারো এই অন্ধযান, পঙ্গু পারে পারাবার করিতে লঙ্ঘন। তোমার কৃপায় অন্ধও যেতে পারে, বুঝলে? আর একটা পিপিলিকাও সে তার ক্ষমতা তোমার কৃপায় পেতে পারে, এটা বলছে আর কি। পঙ্গু চলতে পারে। এই তো সাহসে আমি হেন গুরু কাজ, করিবারে সাহস করেছি রঘুরাজ। কি বলছে? তোমার প্রসাদে বা তোমার কৃপায় যদি অন্ধ চলতে পারে, খোঁড়া যদি ছুটতে পারে, তাহলে আমি কেন এই লঙ্কা পার হতে পারবো নি? অর্থাৎ ঠাকুর, হে রাম, তোমার কৃপায় আমি এই সাগর লঙ্ঘিব। দোষ হবে তব প্রভু কল্পতরুণা, যদি সিদ্ধ নাহি করো তুমি সেই কামে,
দোষ হবে তব প্রভু কল্পতর নামে। দেখো, এই কাজে না যদি ভালো করে ভাঙে দেওয়া আছে, এই কাজে না যদি আমি তোমার নাম করছি, এই কাজে না যদি আমি সিদ্ধি হতে পারি, তাহলে তোমার কল্পতরু নাম কেউ আর বলবে না। অতএব তব পদে করি নিবেদন, করমর প্রতি কৃপা কটাক্ষ অর্পণ। এত নিবেদন কইলা যবে হনুমান, কটাক্ষেতে অনুমতি দিলা ভগবান। তবে প্রভু অন্তরে কইলাই অন্তর্ধ্যান, প্রভু নাহি দেখিবীর ত্যাজিলেন ধ্যান। প্রভু অনুগ্রহ পেয়ে আনন্দিত মন, কহিতেছেন কপিগণে পবন নন্দন। আর নাহি করি আমি কোনোই চিন্তান, হইয়াছি রাম কৃপা কটাক্ষ ভঞ্জন। আমি আর ভয় করিনি, কেন? শ্রীরামের আশীর্বাদ পেয়ে গেছি, বুঝলে। এবে দেখি সমুদ্রের গোস্পদ যেমন, শত কোটি বার লঙ্ঘিবারে করি মন। কি বলছে জানো? আমি সেই রামের কৃপায় দেখছি এই সমুদ্র, এই শত কোটি যোজনের যে সাগরটা যেন গোস্পদ, অর্থাৎ মানে গরুর খোঁজ একটা। আমি ও লাফে শতবার লাফাতে পারি যেতে। সবংশে রাবণ বদে সাহস করি যে, লঙ্কা তুলি এক টানেতে আনিতে পারি যে। ভোজে করি ফেলাইব সাগরের বাড়ি, ভোজে মানে হাতে করি, সাগরের বাড়িতে ফেলে দেব লঙ্কা। ইচ্ছা হলে ব্রহ্মাণ্ডের ডুবাইতে পারি। মারুতির বাণী শুনি খুশি কপিগণ, শিখি যেন শুনি ধরা ধরেরও গর্জন। তবে পূর্ণ মারুতি অঙ্গদে আলিঙ্গন দিয়া, বৃদ্ধ কপি জাম্বুবানের চরণ বন্ধিয়া। দাঁড়ায় দক্ষিণে মুখে লঙ্ঘিতে সাগর, শ্রীরামচন্দ্রের পদে রাখিয়া অন্তর। তাহলে দাঁড়ালে রামের কথা স্মরণ করে। আচ্ছা দেখ, ঠিক আছে। শোনো, তুমি ভালো করে দেখবে, হরিনামে বা যেটাই যাও, যদি কোনো কঠিন কাজে যায় যে কোনো লোক, সে অনেক কিছু ঠাকুরকে ডেকে অনেক কিছু কীর্তি করে তারপর সেই কাজটায় হাত দেয়। আমাদেরও তাই। খুব ভালো যদি ঠাকুরের মানে কিছু যদি মানসিক যদি হতে হয়, সবাই ডেকে ডেকে সেই পুজো করতে হয়। যাই হোক, এবার বলছে হনুমানের লঙ্কায় যাত্রা ও মালঝাঁপ। সর্বগুণমাত্র রাম বায়ুপুত্র সিদ্ধি লঙ্ঘিবারে, তবে করি লীলা বাড়াইলা আপন কায়ারে। আপন কায়া মানে এই শরীরটাকে বাড়াচ্ছে। তবে অসাধ্য হলো 10 যোজন বিস্তর, আর মহাবল সুদীর্ঘল দ্বিগুণ তাহারও। করি দর্শন তারে মন করে হেন জ্ঞান, যেই সেই গিরি শিরোপরি আনো গিরিমান। তাহে দুনয়ন বিরোচন সব প্রকাশ হয়, কি বালাসারয় শুনি সব নিঘাত মানয়। দিব্য রমগুচ্ছ দীর্ঘপুচ্ছ শিরোপরি লোলে, যেন মেরুগিরি সিংহ পরি নাগরাজ দোলে। সেই কপিবর কলে বর ভরে সে ভূধর, নাহি সহিবারে পারে বারে করে থর থর। তাহে তরুগণ আন্দোলন করে ঘনে ঘন, তাহে পুষ্প ঝরে ঝুরি ধীরে ধীরে করয়ে বর্ষণ। আর কত বৃক্ষ লক্ষ লক্ষ উপাড়ি উপায়, তাহে নানা পাখি ছাড়ি পক্ষী আকাশে উড়ায়।
তাহে কত সিংহ পাই ভঙ্গভূতলে পড়িয়া, তাহে কত তুষ্ট পশু নষ্ট কষ্টেতে হইলা, তাহে পায় ভীতি কত হাতি কাতর হইয়া, করে পলায়ন ছাড়ি বন চিৎকারও করিয়া। সেই যে ধমকটা দিয়েছে, যে টলমল করেছে পাহাড়, মানে এই ভয়ে ওই জঙ্গল থেকে যা কিছু ছিল ভয়ে পালাচ্ছে গো। আর কত করি প্রাণে মরি উচ্চ হতে পড়ি, তাহে হলো হত পশু কত যে ছিল নিগড়ে। যারা গত্রপতি সব পড়ে গেছে, হাতি মরে পড়ছে, সব পড়ে মরছে। ইতে হলো এক পরতকের মহত আশ্চর্য, কিবা করি স্থানে হলো প্রাণে শূন্য সিংহ বর্ষর। একটা কথা হচ্ছে, বাতাস হচ্ছে ঝড়ের মতো, তো কিবা জগৎ প্রাণ সুসন্তান কলে বড় ভরে, নাহি সহিবারে সে শিখরে চড় করে। সইতে পারে না সেই পাহাড়, চচ্চড় করছে। তাহে পাই চাবে যত সব বিবরে আছিল, তারা পেয়ে ত্রাস মহা শব্দ ছাড়িতে লাগিল। কি বললে? তাহে চাপ মানে চাপটা পেয়ে, তার পাহাড়ের গর্তে গর্তে সাপ থাকে তো, হ্যাঁ, তারা তখন চিৎকার করতে আরম্ভ করে দিচ্ছে। তবে মহাবীর হয়ে স্থির উচ্চ কর্ণ করি মহাদন্ত দম্ভ দিলা, লম্প শ্রীরাম ফুকারি। শ্রীরামের নাম বলি লাভ দিলে, সেই মহাবর লোক সব ক্ষণে আচ্ছা দিল, যেন কম্পকালে কৌতূহলে জলদ গর্জিল। সেই শব্দ শুনি যত প্রাণী করে টলমল, হলো অচেতন যত জন ভয়েতে বিকল। তাহে কপিগণ ঘনে ঘন জয়ধ্বনি করে, দুই শব্দে মিলি গেলা চলি 10 দিগন্তরে। এই পৃথিবীর 10 দিক, কটা দিক আমরা দেখতে পাই? তো 4টি, কিন্তু 10টা দিক কোথা জানো? হ্যাঁ, 10টা দিক। আরে পূব পশ্চিম, হ্যাঁ, উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত্য, বাবু কোনাকুনি 4টি, এইদিকে সরাসরি 4টি, আর ঊর্ধ্ব সেই মহাবীর মারুতির গতিবেগ দেখি, তার উপমান মরুতান পবনের লিখি। সেই বেগ বৃক্ষ লক্ষ না পারি সহিতে, তারা বীর বায় পাছে যায় বম উপাড়িতে। সব উগড়ে পড়ে যাচ্ছে গো। মনেই লিখি তারা দেখি প্রবাসী তাহায়, যেন বন্ধুজন দুঃখী মন অনুব্রজি যায়। আর কত হাতি সিংহ তথি উড়িয়া চড়িল, তারা কত দূর গিয়া পরে জলে পড়ে গেল। তবে বিনা লক্ষ্যে অন্তরিক্ষে মারুতি উঠিল, করি নিরীক্ষণ সব জন স্তম্ভিত হইল। স্তম্ভিত মানে অস্থির একদম। তাহা কিবা শোভা পায় কফি আকাশ পরে, যেন মেরুগিরি পক্ষ ধরি পড়ে অম্বরে। তার বাহুদয় প্রকাশ হয় সঘনে দোলায়, যেন নাগরাজগিরি রাজ উপরে সভায়। তার ঊর্ধ্ব দেশে কিবা ভাসে পুচ্ছ উচ্চতর, যেন ভাদ্র মাসে সুপ্রকাশে ইন্দ্রধ্বজ জর বড়। তার অঙ্গগণ সমীরণ হেন তেজেরায়, যার শুনি রব লোক সব নিঘাত মানয়। কি হচ্ছে নিঘাত মানয়? মানে একটা বিশাল শব্দ হচ্ছে, ওই জন্য বলছে যার শুনি রব,
লোক সব নিঘাত মানয়, মানে কি হচ্ছে এটা, কি হচ্ছে, এই হচ্ছে কথা। নিঘাত মানয় মানে কি হচ্ছে এটা। হ্যাঁ, এত হু হু স স মানে ভাবছি যে একটা আলাদা পৃথিবীর একটা আলাদা ছাড়া কেন, সে যে যাচ্ছে সেই বেগবান মরুত্তান লাঘয়ে যাহারে, সেই কোনো মতে স্থানান্তরে স্থির ন হতে নারে। যে আর গায়ে সেই হাওয়াটা লাগে সে স্থির হয়ে থাকতে পারেন, টলি পড়ে যাচ্ছে গো। সেই সমীরণ বেগে ঘন সব আকস্মিক, তার পাছে পাছে কাছে কাছে চলিল তরি। তার বহুতর ধরা ধর সাগরে পড়িল, কত ব্রহ্মচারী সিন্ধু বাড়ি মাঝারে ডুবিল। একটা কথা আছে, হাওয়ার বেগে একজন, যেমন আমরা ঝড়েতে এরকম টোলটুলি এসেনি দেখেছো তো, টোলটুলি কেউ জলে পড়ে যাচ্ছে, আর যারা নদীর ধারে বা সমুদ্রের ধারে ধ্যান জপ করছিল তারা এই ঝড়ের তো করে কেউ জলে পড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আর সিন্ধু জল কল কল করে অতিশয়, সেই উত্তর জল স্থল অবধি কাঁপয়। মানে জলটা অবধি, মানে একটা গঙ্গা যেমন তুফান হয়, সেই হাওয়ার বেগে তুফান চলছে গো। তাহে যে মকর জলচর যাবত আছিল, তারা পেয়ে ভয় অতিশয় দূরে পলাইল। তবে ক্রমে ক্রমে উঠে ব্রমে পবন নন্দন, হলো প্রথমেতে তার মাথে মুকুট তপন। দেখা যাক পরে সে তরণী কণ্ঠমণি সমান সবিলা, পরে দুই পদকক নদভূষণ হইলা। হেন রূপ মারুতি বীরপনা নিরীক্ষণে, পাই মহাতুষ্টি পুষ্প বৃষ্টি করে দেবগণে। শোনো, এই তেজ দেখে যারা বানরগণ ছিল তারা খুব খুশি হলো, এবং তারাও পুষ্পবৃষ্টি, আনন্দে পুষ্পবৃষ্টি, মানে পুষ্পবৃষ্টি কাকে বলে জানো? গুড়ু গুড়ু জল, নোয়ার মতো যে জল পড়ে ওকে বলে পুষ্পবৃষ্টি। গায়ে মালা হয়ে বটে, কোথাও কারো ভিজবে না। হ্যাঁ, ওইগুলো হচ্ছে ফুলে পড়লে ফুল ভালো, ওই জন্যই বলে পুষ্পবৃষ্টি। তবে এই মতে আকাশেতে চলিলা বানর, কিবা প্রেম ভরে চিন্তা করে রামে বীর বড়। একটা কথা আছে, যাচ্ছে বটে সবসময় রাম নাম, কিন্তু মনে মনে চলছে। এখন সুরসা সপিনী কর্তৃক হনুমানের পথরুদ্ধ করো। এখন সুরসা সর্বত দেখো খেল, ওকে পথ অবরোধ, ও সেও থাকে নদীতে পার হবে তো, সে যেটা যাচ্ছে আকার ধরি তাকে টেনে আনবে। এই মতো মারুতির বিক্রম দেখিয়া, সুরসাকে সুরসবে কহেন ডাকিয়া। নাগ মাতা তুমি ধরো শক্তি বিলক্ষণ, করম সবার এই সন্দেহ ভজন। যাইতেছেন এই বায়ু তনয় লঙ্কাতে, রামচন্দ্র প্রিয়সীর তত্ত্ব সে জানিতে। তুমি তা হাতে করি বিঘ্ন আচরণ, জানা হই হার বল বুঝিবা কেমন। পারিবে আনিবে কিংবা এই কপিরাজ, সেটা হতে ফিরাবারে সাদি এই কাজ। এক কাজ করো, ওই সপিনীকে বলছে দেবরাজ বা দেবতারা বলছে, হে সপিনী এক কাজ করো তো, তুমি তো মহাশক্তি আর হনুমানেরও শক্তি, তা তুমি হনুমানকে আটকে দেখো তো ওর কত তেজ, ও সত্যিকার ওই রামচন্দ্র এই লঙ্কায় গিয়ে ফিরে আসতে পারবে কি না। ইহার জানিতে হবে ঘোর কল এবার, যাও তুমি ক্ষণে মারুতি বরাবর। এত শুনি সর্পমাতা সুরসা সপিনী, প্রস্থান করিলা হয়ে রাক্ষসী রূপিণী। মারুতির অগ্রে ভীম মূরতি হইয়া, কহিতেছে নাগমাতা কপট করিয়া। ওরে কপি যাও তুমি আর কোন স্থানে,
প্রবেশ করো আসি আমারও বয়ানে। হইয়াছি অতিশয় ক্ষুধাতে পীড়িত, এ সময়ে তারে পেয়ে বড় হলপিত। বুঝিলাম কৃপা করি যত দেবগণ, করি দিল মোর আগে তোরে আয়তন। অথব বিলম্ব না করো এক্ষণ, শীঘ্র আসি করো মোর মুখে প্রবেশন। এক কাজ করো, তুমি তো খুব শক্তিমান, আমাকে খিদে লেগেছে, আমি এই হাঁ করছি, আমার পেটের মধ্যে চলে এসো। তাহলে কিরাম সাপসে এত শুনি বায়ুপুত্র জুড়ি দুই দয়, কহিতেছেন তার প্রতি করিয়া বিনয়। দশরথ পুত্র রাম দণ্ডক কাননে, আশীর্বাস করিয়াছিলা পিতার বচনে। বিনা দোষে হরিয়ানি আছে তার নারী, দোষানন এই লঙ্কা পুরো অধিকারী। যাইতেছি আমি তার তত্ত্ব জানিবারে, তাহে বিঘ্ন নাহি করো কোনোই প্রকারে। সেই রামচন্দ্র হন সকলের হিত, তাহার সহিত করা তব অনুচিত। তার মানে হিত, ভালোকে হিত করা ভালো নয়। যদি বলো অবশ্যই খাইবে আমারে, তবে যোগ্য হয় কিছু গৌণ করিবারে। সীতা দেখি বার্তা দিয়া শ্রীরামে রঘুদনে, আসি প্রবেশিব আমি তোমারও বদনে। এক কাজ করো, যদি একান্তই আমাকে খাবে, তবে এক কাজ করো, আমি আগে সীতা অম্বেশিয়া মানে সীতার সন্ধান এনে ফিরে আসি, বুঝলে। রামচন্দ্রের খবরটা সমস্ত দিয়েছে, আমি ফিরে এসে তোমার গালে প্রবেশ করব। কিছু নাহি করো তুমি ইহাতে সংশয়, কহিতেছি আমি সত্য করিয়া নিশ্চয়। সুরসা কহেন তাহাই আমি নাহি মানি, মোর আগে আসি ফিরে নাহি যায় প্রাণী। হ্যাঁ, আমি ওসব তো পারি না, আমার মুখের কাছে যে কেউ ফিরে যায় না, আর তোমাকে ছেড়ে দেবো ওইভাবে? সুরসার বাণী শুনি সমীর নন্দন, কোপ করি কহিছেন কঠোর বচন। কোন মুখে দুষ্টা মোরে করি বিভক্ষণ, প্রকাশ করো তাহা করি প্রবেশন। বেশ, সুরসা সফিকে বলছে সাপটাকে, তখন ওই কথা বলতে যে আমার বেশ, যদি একান্তই খাবে তা কোন মুখে খাবে, হাঁ কর আমি প্রবেশ করি। শুনিয়া সুরসা বিংশ যোজন বিস্তর, প্রকাশ করিয়া নিজ মুখেরও আকার একেবারে বিরাট। তা দেখি মারুতি 30 যোজন হইল, 40 যোজন মুখ সুরসা করিলা। ই যত মুখটা বাড়ায় ই তত বড় হয়। দেখো না দুজনে কিরম হচ্ছে। 50 যোজন হইল প্রবণ সন্তান, করিলা সুরসা 60 যোজন বাদন। কথা হচ্ছে, এই শুনো, 60 মানে 60, এই 50 যোজন বড় হয়েছে, এই 60 যোজন করেছে মুখটা, মানে ও যত বড় হচ্ছে এই তত মুখ বাড়াচ্ছে। সম্প্রতি 70 যোজন হইল পরে হনুমান, সেই মুখে কইল 80 যোজন প্রমাণ। হনুমান হইল তবে 90 যোজন, সুরসা করিল 100 যোজন আনন। ও 100 হয়েছে। তাহা দেখি হনুমান চিন্তিত আশ্রয়, এ কি এত সামান্য রাক্ষসী নাহি হয়? এ তো সামান্য রাক্ষসী নয়। এত ভাবি ক্ষণকাল মানুষ ঝাঁকারে, জানিলেন মারুতি সুরসা বলিতারে। তবে নিজে হয়ে 100 যোজন প্রমাণ, তার মুখ মধ্যে প্রবেশিলা হনুমান। সে তখন 100 যোজন হয়ে তার মুখে প্রবেশ করলে। প্রবেশিবা মাত্র সে সুরসা ঠাকুরানী, ওষ্ঠাচাপি মুদ্রিত করিলা মুখখানি। কী করলে? আমরা কি করব, শক্ত জিনিস চিপুতে গেলে চোখটা চিপে ফেলি তো, তা কী করলে? তা দেখি দাঁতটাকে চেপি ধরি, চোখ ফোক বুঝি ঢোক গিলতেছে। তাহা দেখি হয়ে বীর অঙ্গুষ্ঠ প্রমাণ,
কর্ণ রম্ভ দিয়া কইলা বাহিরে প্রয়াণ। কি করলে? যখন চেপি ধরি ঢেউ গিলতিছে, এই তখন কি করলে নেউল আকার, ছোট্ট আকার ধারণ করে হনুমানটা ঢেকুর এমন গিটবে কি ঠিক এমন জায়গায় এই যে কান দিয়ে বেরিয়ে পালাচ্ছে। হনুমান ছোট্ট আকার ভিতরে ধারণ করেছে, গালে ডুবে গেল প্রমাণ, খালি আর তত বড় হাঁ করেছে, আর ছোট্ট প্রমাণ ওই কান দিয়ে গলে যাচ্ছে। দেখো কি বলছে, তাহা দেখি হয়ে বীর অঙ্গুষ্ঠ প্রমাণ, অঙ্গুষ্ঠ মানে ছোট্ট, কর্ণরন্ধ দিয়া, কর্ণ মানে কান, কর্ণরন্ধ দিয়া কইলা বাহিরে প্রয়াণ। বলিতেছেন কপিগণ জানিনু তোমায়, নাগমাতা প্রণতি করি গোতব পায়। তব বাক্যে প্রবেশিনু তোমারও বদন, অনুমতি দেহ এবে করি গো গমন। তবে যে সুরসা ধরি আপন মূর্তি, নিজের মূর্তি ধারণ করলেন। সুরসা যে অত বড় আর নিজের মূর্তি ধারণ করলেন। কহিভারে আরম্ভিলা বায়ু পুত্রপতি, সুখে যাও হনুমান পরম কৌশলী, করুণ তোমার শুভ অমর মণ্ডলী। কি বললে? যাও যাও তুমি সুখে, আর কোনো ভয় নেই, চলে যাও। মানে নিজ মূর্তি ধারণ করেছে আবার, সেই যে সর্পের নিয়ম। তব বীর্য পরাক্রমে বুদ্ধি জানিবারে, পাঠাইয়াছিলা সব অমরে আমারে। কি বললে বলো তুমি? তোমার বুদ্ধি ভরসা জানবার তারে সব অমরগণ মানে দেবতাগণ আমার কাছে খবরটা দিয়েছিল, তাই তোমাকে আমি এই সব করলাম। বুঝতে পেরেছ? তাহা জানিলাম এবে করহ গমন, রাম সীতা উভয়েতে করাও মিলন। এত কহি নাগমাতা গেল নিজ স্থান, পুনঃ পূর্ব রূপ হয়ে যায় হনুমান। তাহলে এদের সঙ্গে কথা কই, এবার কী হলো? যেমন হনুমান সেরকম পূর্ব হনুমানের মতো কায়া মানে এই শরীরটা নিয়ে যাচ্ছে। ওই জন্য এই যখন গিলবে পারে না তার জন্য বড়ো হয়েছে, সাপটাও তত বড়ো গাল, তার বেশি গাল করছে। তা এটা কারা? হ্যাঁ, তা কথা হচ্ছে দেবতারা জুটি এটা করলো, ওকে পরীক্ষা করো তো, ওর সাহসটা কত, ওর বুদ্ধিটা কত। তা বুদ্ধিটা ভালো করে না, অত বড়ো বেড়ি গালে যেই এত বড়ো গাল, টকাস করে ছোটো হয়ে গেলে গালটা ভক্ত গুলিয়ে দিতে চলে। হ্যাঁ হ্যাঁ, ওই বেরিয়ে যাই তখন বলতে, তখন বলছে আর কি। ঠিক আছে, একটুখানি আর একটা পড়ি, এরকম ভাঙি ভাঙি বললে ভালো হয় না? হ্যাঁ, দেখি মারুতির হেন বীর্য বুদ্ধিবল, প্রশংসা করেন তারে অমর সকল। দেখলে হেন কালে নদীপতি সচিন্তিত মন, করেছেন হৃদয়েতে এই বিচরণ। নগর নিপতি হতে মোর উপাদান, এ লাগি সাগর বলি ভুবনে আখ্যান। সেই তো সাগর বংশে রামেরও জনম, সে রাম কার যেতে যান পবন নন্দন। একটা কথা আছে তো, বলছে এই যে সাগরটা, এই সাগর করেছিল কে? গঙ্গা এনেছিল সাগরে কে? সেই সগর বংশের লোক। আজ সেই সগর বংশ হতেই আজ রঘুবংশ, আর রঘুবংশেতেই রামের জন্ম। তার এই রামের কাজ করতে যাচ্ছে হনুমান, একে তো বাধা দেওয়া ঠিক নয়, বুঝলে? খালি কত দূরের কথা দেখো, কি বলছে দেখো, সেই তো সাগর বংশে রামেরও জনম, সে রাম কার্যের যান পবন নন্দন। আর সেই রামের কাজে পবন নন্দন যাচ্ছে, সেই লাগি ইহার হিত কর্তব্য আমার, অন্যতা হইলে নিন্দা লোকেতে অপার। কি বললে? সেই হিত, সেই কাজটার এতে আমার সাহায্য করা উচিত, আর অপকৃতি করলে আমার অপযশ লোকের কাছে হবে, বুঝলে?
হ্যাঁ, যদি খারাপ করি তাহলে লোকে নিন্দা করবে। লঙ্ঘেছেন হনুমান এই পার আবার, হইতেছে বড় শ্রম ইহাতে ইহার, অতএব মধ্যপথে আলাপন পাই, যে রূপেতে সুখে যান করিব তাহাই। কি বলছে বলেন সাগর, যে উনি যাচ্ছেন, অতএব ওকে এমনভাবে এখানে কিছু করি যাতে উনি খানিকটা বিশ্রাম করতে পারে। এই ভাবি নদীপতি মৈনাক্ষ ভূধারে, ডাকিয়া কহেন কিছু বচন সাগরে। মৈনাক্ষ বলছে সাগরকে, হিমালয় তনয় মৈনাক্ষ গিরিরাজ, করহ তুমিও মোর আজি এক কাজ। শুনো শুনো হিমালয়ের নন্দন, এতকাল করিলাম তোমারও পালন, ইন্দ্রের ভয়েতে মম হইলে শরণ, লুকাইয়া রাখিয়াছি করিয়া যতন, তদুপরি জিরাইবে পবন নন্দন, শ্রীরামের সহনতা করো এই অক্ষণ। একটা কথা আছে, শোনো, এই যে সুমেরু গিরিবর ওই সমুদ্রে লুকিয়ে আছে গো, তাকে ওই সাগর দেব বলছে এইবার তুমি এই আমার এই সাগরে ভাসো, একবার ভাসলে হনুমান একবার এখানে চাপুক, মানে বসুক, একটু রেস্ট নে, কারণ শ্রীরামের কাজ যাচ্ছে গো, প্রভু কাজ যাচ্ছে, বুঝলে। ইন্দ্রের ভয়েতে মম লইলে শরণ, ইন্দ্রের ভয়তে সব ওই গুহায় সমুদ্রে লুকিয়েছিল, লুকাইয়া রাখিয়াছি করিয়া যতন, তদুপরি জিরাইবে পবন নন্দন, শ্রীরামের সহায়তা করো এই অক্ষণ, শ্রীরামের একটু উপকার করো। সাগর হইতে হও উৎপত্তি আমার, জন্ম লয়েছেন রাম বংশেতে তাহার, সেই রাম কার্যে যান সমীর তনয়, সমীর মানে বাতাস, তার হিত কিছু মোরে করিবারে হয়, তার কিছু ভালো করবার ইচ্ছা হয়, এই লাগি কহি আমি তোহে পটি করি, ঊর্ধ্ব অধ আর চারি পার্শ্বে বাড়ি বারো, ঊর্ধ্বে অর্ধ আর চার পাশে খানিকটা উপরে বাড়ো আর খানিকটা চারধারে বাড়ো। এই লাগি কহিতেছি তোহে বারবার, উঠিয়া করো তুমি মোর উপকার, তোমার উপরি সিংহ 200 যোজন, মারুতি বিশ্রাম করি করুক গমন। হ্যাঁ, তো ওই 200 জন ওখানে সিংহে করো, বুঝলে, সিংহ মানে জাগাও, আর ওই হনুমান বসে একটু রেস্ট নে, তারপর যাক। এত বলি ভালো ভালো বলি গিরিবার, উঠিলেন সাগরের জলের উপর, আস্তে আস্তে উঠতে যত লুকিয়ে আছে, কার ভয়ে? কার ভয়ে? ইন্দ্রের ভয়ে। কিবা সাজে সিন্ধু মাঝে সুবর্ণ শিখরি, প্রাতের পতপন যেন সমুদ্র উপরি, পথ মাঝে দেখি তারে মারুতি চিন্তিত, এ কি আসি কোন বিঘ্ন হলো উপস্থিত, তবে সেই গিরি ধরি মনুষ্য মূরতি, সেই গিরি মানুষ রূপ ধারণ করেছে, নিজ সিংহে থাকি কন মারুতির পতি, ওহে বায়ুপুত্র শুনো কিছু আমারও বচন, সমুদ্র আদেশে আমি কইনু আগমন, শ্রীরামের পূর্ব বংশ নিপতি সাগর, সাগর বংশ, সাগর এটা দেখলে, শ্রীরামের পূর্ব বংশ সাগর, এই আমি যা বলে গেছি আগে ঠিক সেইটাই বলছে, শ্রীরামের পূর্ব বংশ নিপতি সাগর, তিনি খাদ করেছেন এই তো সাগর, এই হেতু রাম দূত তোহে সম্ভাষিতে, পাঠালেন মোরেতেই প্রীতিযুক্ত চিতে, তুমি আমার সিংহে করিয়া বিশ্রাম, খাও দিব্য ফলমূল জল অনুপম, বিশ্রাম করো, ফল ফল খাও, বিশ্রাম করো।
পরেতে হইয়া তুমি সুখযুক্ত মন করিবে বারণপুর মধ্যেতে রাবণপুর করিবে রাবণপুর মধ্যেতে গমন। আমাকেও না করিবে তুমি সংখ্যা সব, হই আমি তোমাদের সম্বন্ধে বান্ধব। তোমাদের সম্বন্ধে আমিও তোমাদের বান্ধব গো। এই লাগিয়ে আছি পুজিতে তোমায়, তুমি সফল করো মোর বাসনার। হে হনুমান, আমি অন্য কিছু না, তোমাদেরই এক বান্ধব হিসাবে মনে করে তুমি আমার সিংহে বসো। এই শুনি হনুমান থাকিয়া আকাশে জিজ্ঞাসা করেন তারে সুমধুর ভাষে, কহো কহো কি কারণে তুমি গিরিবর বাসা করে আছো সিন্ধু জলেরও ভিতরা? তুমি এই জলের মধ্যে বাস করছো কেন? কি রূপে বা হও তুমি আমারও বান্ধব, বিবরণ করি কহো কোথায় এই সব। আর তুমি বান্ধবী বা হও কি করি আমার? শুনে বাণী মহাধর আনন্দিত হইয়া কহেন পবন পুত্রে প্রণয় করিয়া, পূর্বে যাবতীয় গিরি ছিলা পক্ষবান, উড়িয়া করিত তারা সর্বত্র পয়ান। তবে আমাদের দুষ্টু বুদ্ধি উপজিল, পড়িয়া নগর গ্রাম ভাঙিতে লাগিল। একটা পরে আমাদের ডানা মতো ছিল, যেতে পারতুম, কিন্তু একটার ঘরদোর ভাঙতুম। তাহা দেখি ক্রুদ্ধ হইয়া সহস্র লোচন। কে সহস্র লোচন? ইন্দ্র। ইন্দ্র কত নাম বেরোচ্ছে বুঝতেছ? বজ্র করি কইলা পক্ষ ছেদন আরম্ভন, সকলে পক্ষ ছেদ করি অবশেষে বজ্র ধরি ইন্দ্র আইল মোর পার্শ্বদেশে। তাহা দেখি ভয়ে আমি করি পলায়ন, পাছে পাছে চলিলেন সহস্র লোচন। তবে মোরে দেখিয়া কাতরে অতিশয়, করুণাতে আদ্য হইল বায়ু মহাশয়। তিনি অতিশয় বেগ প্রকাশ করিয়া ফেলাইলা মোরে এই সমুদ্রে আনিয়া। কি করলে? বায়ু একটু আমার সাহায্য করি, উড়ি নিয়ে জলে ফেলে দিলে, নাহলে মেরে ফেলতো। তাহার কি পায় আর সমুদ্র আশ্রয়ে, না কাটিলা ইন্দ্র মোর এ পক্ষ উপরে। হে অবধি আছি, সে অবধি আছি আমি সাগর ভিতরে, হিমালয় পুত্র নাম মৈনাক্ষ ভূধর। তুমি হও মোর বন্ধু পবন তনয়। দেখলে কোথাকার কত জল কোথা গড়াচ্ছে? তাহলে পবন আমার বন্ধু গো, আমাকে জলে ফেলতে আমাকে বাঁচিয়েছে। তুমি তার পুত্র, তাহলে তো একটু জড়িয়ে আছে। কি বুঝলে? হ্যাঁ, এই যে বললে হিমালয় পুত্র নাম মৈনাক্ষ ভূধর, তুমি হও তার বন্ধু পবন তনয়। তোমার সম্মানে মোরে করিবারে হয়, হ্যাঁ তোমার কিছু সম্মান করতে আমাকে হয়। অতএব মোরার সিন্ধুর পীড়িতে, তুমিও বিশ্রাম করো মোর উপরেতে। গিরিবাক্য শুনি কন পবন কুমার, তোমার দর্শনে দিন সফল আমার। তোমার মধুর বাক্যে মন জুড়াইল, ক্ষুধা তৃষ্ণা ক্লেশ শ্রম নির্বৃত্তি হইল। করিলে অতিথ্য তুমি দেখাইয়া প্রীত, তোমাতে বিশ্রাম করা মোর সমুচিত। কিন্তু বড় তোরা আছে লঙ্কারও যাইতে, এ লাগি না পারিলাম এক্ষণে থাকিতে। একটা কথা আছে, হ্যাঁ তোমার কথা মতো আমার এখানে বিশ্রাম করা উচিত, তবে তুমি যে বলেছ এতেই আমি খুশি, আর বিশ্রাম করতে আমাকে হয় তুমি যে বলেছ, কিন্তু এখন আর আমার বিশ্রাম করবার সময় নাই, কারণ আমার তাড়া আছে, এখনই আমাকে পৌঁছাতে হবে লঙ্কায়। কি বুঝেছ? আর শোনো, আসিবার কালে সিন্ধু তটে এসেছি প্রতিজ্ঞা করি বান্ধব নিকটে, নিরালম্বে পার হব শতেক যোজন, অতএব যোগ্য নহে বিশ্রাম কারণ। কি বলি? সেখানে বলেছি আমি এক রাতে পার হব, তাহলে বিশ্রাম করার আমার উচিত নয়। অঙ্গুলি
মাত্রেতে করি পরম তোমারে, দোষ ক্ষমা করি দাও অনুজ্ঞায় আমারে। এত শুনি সাধু সাধু বলি গিরিধর, অনুমতি দিল তারে প্রশংসী বিস্তর। ও খুব ভালো, খুব ভালো। তবে করো অঙ্গুলিতে সরিয়া ভূধরে, পরশী প্রয়াণ কৈলা মারুতি অম্বরে। মারুতির আতিথ্যে সন্তুষ্ট অন্তর, মৈনাক ভূধর প্রতি কর্ণপুর অন্দর। মৈনাক তোমার আজি দেখি এই কর্ম, পাইলাম মোরা সবে অতিশয় শরম। রামদূত মারুতির আতিস্থ করিয়া, ত্রিজগতে করিলে তুমি হে তুষ্ট হইয়া। অতএব আমি তোমা দিলাম অভয়, সুখে থাকো তুমি হও নির্ভয় হৃদয় উদ্ধার। এই যে তুষ্ট করার ফলে রামের দূতকে সেই যে অভিশাপের তলে ছিল, এখন বললে তুমি শান্ত হয়ে এইবার শান্ত হও, মানে উদিত হও, এই আবার পাহাড় হও। জয় গুরু। এই পর্যন্ত আজ থাক। কালকে হবে হনুমান কর্তৃক সিংহিকা রাক্ষসী বধ, আজকে আরম্ভ হয়ে যাবে। আজকে দেখো না, গলাটা খুশখুশ কেমন। একটু ঠেলে দাও সেটা, আমাকে দাও এইটা।